ওকে, তো আজকে ফার্স্ট যেটা শুরু করবো সেটা হচ্ছে জুনের কারেন্ট অ্যাফেয়ার্সটা দিয়ে। ঠিক আছে? তো জুনের কারেন্ট অ্যাফেয়ার্সের কোন কোন পার্টগুলো এরকম কি ইম্পর্টেন্ট সেই অনুযায়ী পরপর দাগ দিয়ে দেবো। সেগুলো রিভাইজ করবি। কোয়েশ্চেন অ্যান্সারের একটা পিডিএফ পাঠানো হবে, সেই কোয়েশ্চেন অ্যান্সারের পিডিএফটাও সলভ করবি। সলভ করে পুরোটাকে আগে রেডি করবি। ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? কি বললাম? ঠিক আছে? হ্যাঁ স্যার। এবং তোদের টাইম থাকবে হচ্ছে আজ আর কালকের মধ্যে পুরোটা করতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? মানে যা করছিস একদম নিট নিট অ্যান্ড ক্লিন একবারে করে নে। ঠিক আছে? পরের দিন ক্লাসের আগে যেন জুন মাসটা অ্যাটলিস্ট যেন রেডি হয়ে যায়। ঠিক আছে? অ্যাটলিস্ট যেন একবার তুই পড়েছিস, পুরো কোশ্চেনগুলো সলভ করেছিস, এরকম একটা সিচুয়েশনে পৌঁছাস, এমন নয় যে একদমই পড়লাম। ঠিক আছে? ওকে, কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে আমি আসছি যে একদম ন্যাশনাল অ্যাফেয়ার্সগুলো নিয়ে, ক্যাবিনেট অ্যাপ্রুভালস যেগুলো হয়েছে জুন মাসে। ফার্স্ট ফার্স্ট জুনে যে ক্যাবিনেট অ্যাপ্রুভালস হয়েছিল তার মধ্যে ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে এক্সপ্যান্ডিং দ্য ম্যান্ডেট অফ গভর্নমেন্ট ই মার্কেট প্লেস, মানে যেটা স্পেশাল পারপাস ভেহিকেল আছে, টু অ্যালাউ প্রক্রুরমেন্ট বাই কোঅপারেটিভস অ্যাজ বায়ার্স। ঠিক আছে? তো কোঅপারেটিভ সোসাইটিকে অ্যাজ বায়ার হিসেবে অ্যালাউ করেছে। তো দিস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে? রিসেন্টলি গভর্নমেন্ট হ্যাজ অ্যালাউড গভর্নমেন্ট ই মার্কেট প্লেসে, মানে স্পেশাল পারপাস ভেহিকেল যেটা আছে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস, ই নাম মার্কেটে, সেখানে কাদেরকে অ্যাজ বায়ার হিসেবে অ্যালাউ করেছে? দ্যাট ইজ কোঅপারেটিভস। ঠিক আছে? নেক্সট হচ্ছে রিল্যাক্সেশন ইন দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল in recruitment of native tribal youth as constable in CRPF through recruitment mainly from interior areas of Bijapur, Datewara, Sukma district of Chhattisgarh। তো এমনিতে ছত্তিশগড় ইজ আ ট্রাইবাল বেল্ট এরিয়া। ঠিক আছে? প্লাস এখানে কি হচ্ছে, এখানে ট্রাইবাল যারা আছে তারা যেহেতু মানে নেটিভ ট্রাইবাল এরিয়া, তাদেরকে কি করা হচ্ছে, তাদেরকে রিক্রুট করার জন্য কি করা হচ্ছে, দে হ্যাজ বিন গিভেন আ রিল্যাক্সেশন ইন দি এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর দি পোস্ট অফ কনস্টেবল। ঠিক আছে? যাতে কি করতে পারে, নেটিভ ট্রাইবাল ইউথকে ওখানে সিআরপিএফ এ ইনক্লুড করতে পারে। ঠিক আছে? নেক্সট, এবার গভর্নমেন্ট ই মার্কেট প্লেস যেটা আছে হ্যাজ ডেভেলপড অ্যান আইটি মডিউল ফর মিনিস্ট্রি অফ ডিফেন্স টু ইন্টিগ্রেট competent financial authorities and internal financial advisors for online concurrence and approval and procurement for the proposal of GEM portal। ঠিক আছে? গভর্নমেন্ট ই মার্কেট প্লেস যেটাকে বলছে, মানে বেসিক্যালি এটা হচ্ছে অনলাইন আর কি, তুই বাই অ্যান্ড সেল করতে পারবি পুরো জিনিসটাকে। ক্লিয়ার? কি বললাম আমি? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে কি এইটতে কি হয়েছিল। এবার হচ্ছে কি এইটতে যেটা আছে এটা সায়েন্স রিলেটেড কিছুটা। ঠিক আছে? সেটা হচ্ছে কি দ্য ট্রান্সফার অফ 10 ইন অরবিট কমিউনিকেশন স্যাটেলাইটস ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড, a wholly owned public sector enterprise of government of India under the administrative control of Department of Science। ঠিক আছে? ইট ইজ অলসো অ্যাপ্রুভ ইনক্রিজিং দ্য অথরাইজ শেয়ার ক্যাপিটাল অফ NSIL টু 100 crores থেকে 7,500 crores। এবার এখানে কি ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এখানে তোর গভর্নমেন্টের যে রিসেন্টলি 10টা ইন অরবিট কমিউনিকেশন স্যাটেলাইট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে ছিল। ঠিক আছে? সেটা দেয়া হচ্ছে কি নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডকে। ঠিক আছে? মানে সাবসিডারিকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? সো নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড ইজ আ কি, ইট ইজ আ wholly owned পাবলিক সেক্টর কোম্পানি। ঠিক আছে? ইট ইজ নট আ প্রাইভেট সেক্টর কোম্পানি। প্রথমত এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এমএসপি দিয়েছে, এমএসপিটা আলাদা করে পড়তে হবে। এখান থেকে আর্টিকেলটা দেবো, সেখান থেকে তুই দেখে পড়ে নিতে পারিস যে কোনটার জন্য কত বাড়ানো হয়েছে। ইফ ইউ আর অ্যাপিয়ারিং ফর এনি আদার এক্সাম দ্যাট ইজ রিলেটেড টু এগ্রিকালচার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ডাইভার্সিফিকেশন অফ ক্রপের জন্য কতটা কি করা হয়েছে, দেন দিস বিকামস ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ক্যাবিনেট অ্যাপ্রুভালস উইথ ফরেন কান্ট্রিজ অন June 8, 2022। The Union Cabinet, chaired Prime Minister Narendra Modi, approved the following proposal with foreign countries briefed by Union Minister Anurag Singh Thakur, the Ministry of Information and Broadcasting during a meeting। Now, শুধু এখানে জাস্ট ফরেন কান্ট্রিজের সাথে মিটিং হয়েছে। ঠিক আছে? কাদের কাদের সাথে হয়েছে সেটা ইম্পর্টেন্ট। এমইউ সাইন হয়েছে ইউনাইটেড আরব এমিরেটসের সাথে। ঠিক আছে? আর হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স
জাপান যাদের সাথে আছে তাদের আর্যভট্টের সাথে হয়েছে। এগুলো জাস্ট একবার রিডিং মেরে নিবি, নট সো ইম্পর্টেন্ট, বাট একটা রিডিং মেরে রাখা ভালো যদি কোনো ধরনের কোয়েশ্চেন চলে আসে। নাও উই কাম টু দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অ্যাপ্রুভ নিউ স্কিম অগ্নিপথ ফর সোলজার্স রিক্রুটমেন্ট। সো দিস ইজ এ ইম্পর্টেন্ট স্কিম। কি আছে, কে কে অ্যালাউড, সব দেখে নিবি। আর্মি, নেভি, এয়ারফোর্স তিনজনেই অ্যালাউড, ইয়েস তিনজনেই অ্যালাউড, ঠিক আছে। তো মানে এবার এর সাথে কি আছে, ইউথফুল প্রোফাইল ফর the Indian Armed Forces. Under the new scheme, the soldiers will be initially inducted for a period of 4 years. On completion of the service period, the soldiers will be received a tax-free service fund package of 11.71 lakh as Seva Nidhi package. Agnipath recruit schemes will be provided an opportunity for the Indian youngsters to serve in the Indian Army Forces as Agniveer. ঠিক আছে। women will also be inducted in these armed forces under Agnipath scheme. তো এখানে কি হবে, এখানে এই পুরো স্কিমটার ব্যাপারে, বিশেষ করে অগ্নিপাথ স্কিমটার ব্যাপারে কিন্তু খুব ভালোভাবে ডিটেলে জেনে যাবে, ঠিক আছে। কারণ একটা কোয়েশ্চেন দেবেই দেবে যে কোনো এক্সামে, সেটা কি কি দিতে পারে, যে কোন কোন ফোর্সেস অ্যালাউড হচ্ছে, আর্ম, নেভি, এয়ারফোর্স অ্যালাউড হচ্ছে, ঠিক আছে। এবার কত বছরের জন্য, 4 বছরের জন্য, মিনিমাম এজ কত, ঠিক আছে, ম্যাক্সিমাম এজ কত, এটা দেখবি, মিনিমাম ম্যাক্সিমাম এজ, ঠিক আছে, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম এজ, ঠিক আছে। তারপরে হচ্ছে কি কত ট্যাক্স ফ্রি সার্ভিস প্যাকেজ পাচ্ছে, কত 11.71 করোড় আর সেবা নিধি প্যাকেজ, ঠিক আছে। অ্যান্ড তাদেরকে কি বলা হচ্ছে, দে আর কল্ড অ্যাজ অগ্নিবীরস, ক্লিয়ার। আর ওমেন অ্যালাউড, ইয়েস ওমেন আর অলসো অ্যালাউড, ক্লিয়ার। নেক্সট হচ্ছে ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভস 14th জুন, ঠিক আছে। এখানে কি কি হয়েছে, the agreement between Government of India and United Nations on wayfinding application to be used in the Palace National United Nations Office of Geneva. Sorry. Memorandum establishment not required. আচ্ছা, নিউ গ্রিনফিল্ড এয়ারপোর্ট রিসেন্টলি কোথায় হবে, দিস উইল হ্যাপেন ইন ধোলেরা, ইট ইজ ইন আহমেদাবাদ, গুজরাট, ঠিক আছে, ক্লিয়ার। আর নেক্সট হচ্ছে গিয়ে a proposal of Department of Telecommunication, Ministry of Communication conducted a spectrum auction through which spectrum will be assigned to successful bidders on 5G services, ঠিক আছে, ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বিমস্টেক লাস্ট কোথায় হয়েছে, 5th বিমস্টেক সামিট কোথায় হয়েছে, এটা হেল্ড ইন কলম্বো, শ্রীলঙ্কা, ক্লিয়ার। আচ্ছা, এই পর্যন্ত সবার এখনো পর্যন্ত যা যা বললাম ক্লিয়ার, ওকে। নেক্সট হচ্ছে পার্লামেন্টারি নিউজ, ঠিক আছে। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স হ্যাজ অ্যামেন্ডেড দ্য ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অথরিটি ইজ রুল 2021 উইথ NFRA অ্যামেন্ডমেন্ট রুলস 2022, ঠিক আছে, বাই এক্সারসাইজিং দ্য পাওয়ার কনফার্ড বাই দি subsections 2 and 4 of section 132 and subsection 1 of section 139 and subsection 1 of 469 of the Companies Act, ঠিক আছে। This move rationalizes the penalty provision of certain contraventions aiming at encouraging compliance. The non-compliance will attract penalty of 55,000 and where the contravention is in conducting with the further fine. Not so much required, just Ministry of Corporate Affairs এর হয়েছে রিডিং মেরে রাখা, বাস আর কিছু না। এইবার আমি আসছি স্টেট নিউজে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে গিয়ে Assam cabinet approves JV with railway minister to boost connectivity, ঠিক আছে। তো রিসেন্টলি আসাম গভর্নমেন্ট, হেমন্ত বিশ্ব শর্মা has approved a formation of joint venture Assam Rail Infrastructure Development Corporation Limited between Assam government and railway minister to increase the railway connection in Assam, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে আসাম ক্যাবিনেট has also decided to launch আরোহণ, ঠিক আছে, a program for the students of class 9 to class 12 with an allocated budget of 5.6. So Arohan is recently launched by which state? That is launched by Assam, ঠিক আছে, for allocating budget, just মাথায় রেখে দিলাম এটা। নেক্সট হচ্ছে দিল্লি, EIC appoints cricketer Yash Dhule as a state icon of NCT of Delhi. তো রিসেন্টলি NCT of Delhi তে স্টেট আইকন হিসেবে কাকে নেওয়া হয়েছে, ইয়াশ ধুল,
ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, নেক্সট, Delhi and UNDP, United Nations Development Program, has set up an oxygen plant to support 750 beds in GB Pant Hospital. So, United Nations Development Organization আর দিল্লি রিসেন্টলি কোলাবোরেশন করেছে টু সেট আপ এ অক্সিজেন প্লান্ট ইন দি জিবি পান্থ হসপিটাল। ঠিক আছে, জাস্ট মনে রাখলাম। আগেরটাও যেমন, এটা জাস্ট মনে রাখেছি যে ধুল, এটাও জাস্ট মনে রাখছি যে কার সাথে করেছে, ইউএনডিপির সাথে। নেক্সট হচ্ছে গিয়ে সুজল। সুজল বলে একটা ইনিশিয়েটিভ চালু করেছে, অ্যান্ড দিস হ্যাজ বিন লঞ্চড বাই হরিয়ানা গভর্নমেন্ট। ঠিক আছে, ইট হ্যাজ বিন লঞ্চড বাই হরিয়ানা গভর্নমেন্ট। তো ইট হ্যাজ বিন লঞ্চড বাই মোহনলাল খট্টর, লঞ্চ দি পাইলট প্রজেক্ট for the initiative of the Panchkula to monitor the water supply and control its flow in the region. ঠিক আছে, তো হরিয়ানা সিএম launched pilot project conserve water known as Sujal. Next, we come to Jammu Kashmir. Jammu Kashmir launches accidental insurance cover of 15 lakh for government employees. ঠিক আছে, তো রিসেন্টলি কোন গভর্নমেন্ট, ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভার অফ 15 lakh ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ লঞ্চ করেছে? ঠিক আছে, দ্যাট ইজ জম্মু অ্যান্ড কাশ্মীর, এলজি লঞ্চ করেছে। কি লঞ্চ করেছে না, আ অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স স্কিম। ঠিক আছে, এবং সেটা কি আছে, ফ্রি গ্রুপ পার্সোনাল ইন্স্যুরেন্স কভার অফ 15 lakh ফর অল গভর্নমেন্ট এমপ্লয়িজ। ঠিক আছে, ক্লিয়ার। অ্যান্ড কোন কোম্পানিকে এর সাথে কোলাবোরেশন করেছে, দ্যাট ইজ ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। আর এইটাও এর সাথে মনে রাখবি, ফোন পে লঞ্চ লোন ফেসিলিটি, সেটাও লঞ্চ করেছে কে, জম্মু কাশ্মীর ব্যাংক, জেএনকে ব্যাংক লঞ্চ করেছে ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ। তো গভর্নমেন্ট এমপ্লয়িজের 3-4টে হয়ে গেল। ফার্স্ট হয়ে যাচ্ছে গিয়ে এইটা 15 লাখ টাকার কাভারেজ, সেকেন্ড হচ্ছে গিয়ে ফোন পে লোন ফেসিলিটি, আর এটা মনে রাখতে হবে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সটার কভারটাকে করছে দ্যাট ইজ ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স ব্যাংক, ওটা মানে আন্ডার রাইটার হচ্ছে। নেক্সট হচ্ছে কর্ণাটকা। Vandita Sharma appointed as Karnataka's 39th chief secretary, not important. ঠিক আছে, এবার নেক্সট আসছি মহারাষ্ট্রতে। ইট ওয়াজ ইন নিউজ, ঠিক আছে, পুরো স্টেটটাই। সো মহারাষ্ট্র গেটস 12 নিউ কনজারভেশন রিজার্ভস অ্যান্ড 3 ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, 18 স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড মিটিংস। ঠিক আছে, তো এখানে কি হয়েছে না, এখানে তোর আরো কতগুলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এগুলো পেয়েছে। ঠিক আছে, জাস্ট কনজারভেশন রিজার্ভ যদি নাও মনে থাকে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলো মাথায় রাখবে। ঠিক আছে, তো কটা পেয়েছে নতুন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, দ্যাট ইজ ইন 3। ঠিক আছে, সেগুলো কি কি, 3টে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর লোনার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। লোনারে কি আছে ইম্পর্টেন্ট একটা, লোনার লোনার লেক। লোনার লেক কিসের জন্য ইম্পর্টেন্ট, ইট ইজ আ কমেট থেকে তৈরি হয়েছে, নট ন্যাচারাল। ঠিক আছে, নেক কোলামার্কা in Gadchiroli and Muktai Bhavani in Jalgaon. ঠিক আছে, clear? So all of them has been in this area, মানে western area of Maharashtra. ঠিক আছে, লোনার লেক, গড়চিরোলি আর হচ্ছে জলগাঁও। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, নেক্সট হচ্ছে মহারাষ্ট্র became the top sugar production in India. ঠিক আছে, তো রিসেন্টলি হুইচ স্টেট হ্যাজ বিকাম দ্য টপ সুগার প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া, দ্যাট ইজ মহারাষ্ট্র। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ ফলোড বাই উত্তরপ্রদেশ। ইন জেনারেল উত্তরপ্রদেশই হাইয়েস্ট থাকে। নাও মহারাষ্ট্র হ্যাজ বিকাম দি টপ সুগার প্রডিউসিং স্টেট। নেক্সট উই কাম টু পাঞ্জাব। পাঞ্জাব বাজেট, এফএম প্রেজেন্স কত বাজেট, আপ গভর্নমেন্টস ফার্স্ট বাজেট। জাস্ট মাথায় রাখবি এখন কারেন্টলি কে আছে ওখানে, আপ আছে। ওখানকার প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টারের নাম কি, ভাগবত মান। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে পাঞ্জাব গভর্নমেন্ট লঞ্চ ই স্ট্যাম্পিং ফেসিলিটি, অ্যাবলিশেস ফিজিক্যাল স্ট্যাম্প পেপার্স অফ অল ডিনোমিনেশনস। ঠিক আছে, তো রিসেন্টলি হুইচ গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড ইজ ই স্ট্যাম্প ফেসিলিটি বাই অ্যাবলিশিং all physical stamp papers, that is কারা,
that is Punjab, ঠিক আছে, and the facility has been started with the help of National E-Governance Services Limited NSEL and can be availed by banks, ঠিক আছে। নেক্সট হচ্ছে রাজস্থান, ঠিক আছে, রাজস্থান অ্যাপ্রুভস নিউ গাইডলাইন্স ফর ইন্দিরা গান্ধী শহরারি রোজগার ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। তো রাজস্থান সিএম অশোক গেহলট has recently approved the guideline for the implementation of Indira Gandhi Shahari Rozgar Yojana. So it is related to what? It is related to urban employment, ঠিক আছে। তো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টির জন্য আন্ডার দিস নিউ আরবান এমপ্লয়মেন্ট স্কিম দ্য ফ্যামিলিজ রিসাইডিং ইন আরবান এরিয়াস উইল গেট 100 days employment per year. The Rajasthan government will spend around 800 crore per year on this scheme. তার মানে এটা হচ্ছে কি, ইট ইজ এ, যেমন মানরেগা ছিল সেই মানরেগারই কি হচ্ছে, রুরালের জায়গায় এটা কি হচ্ছে, বলেছে ইন লাইন্স, ঠিক আছে। তার মানে এটা ওটা যেহেতু মানরেগাটা হচ্ছে কি রুরালের জন্য, দিস ইজ ফর আরবান, সিমিলারলি 100 days অফ ওয়ার্ক দেওয়া হবে, ঠিক আছে। আর এজ গ্রুপ কত, 10 থেকে এই 18 থেকে 60, ক্লিয়ার। এক সেকেন্ড, হ্যালো, শোনা যাচ্ছে? তিনজনই শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। এবার এখানে আমার কি হলো, এখানে আমি কি বললাম যে এটা হচ্ছে গিয়ে মানে মানরেগার কি ভার্সন, মানরেগা মানরেগা কি বললাম, মানরেগার বল, শহরের ভার্সন। শহরের ভার্সন, এক্স্যাক্টলি মনে রাখবে, কারণ এটা কিন্তু কোয়েশ্চেন দিয়ে দেবে যে ইন্দিরা গান্ধী শহরি রোজগার যোজনা হ্যাজ বিন রিসেন্টলি লঞ্চড বাই হুইচ স্টেট। এবার তোকে কিছু কিছু জিনিস মাথায় থাকলে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। যেমন হচ্ছে কি ইন্দিরা গান্ধী বা এসব থাকলে সাধারণত কংগ্রেস সেখানে পাওয়ারে থাকতে হবে, আর এখানে ইন্ডিয়াতে কংগ্রেস পাওয়ারে খুব কম স্টেটেই আছে, তো সেইভাবে তুই ডিডিউস করতে পারবি। বাট এটা তোকে মাথায় রাখতে হবে যে এটা কোন স্টেটে হচ্ছে তাও, ঠিক আছে, এবং কত ব্যাপারটা আছে, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে রাজস্থান সিএম অশোক গেহলট ইন্ট্রোডিউস রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড ইন স্টেট স্পন্সর ফর স্টেট ফর ইন দি স্টেট ফর স্পোর্টস পার্সন, ঠিক আছে। যে সেন্ট্রালে যেটা ছিল, যেটার নাম চেঞ্জ হয়ে কি হয়ে গেছিল, যেটার নাম চেঞ্জ হয়ে কি হয়েছে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ডটা, ওটা এক্ষুনি মনে আসলো, ভুলে গেলাম, মিস। ধ্যানচাঁদ খেলরত্ন হ্যাঁ অ্যাওয়ার্ড। হ্যাঁ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যাজ বিন রিনেম টু ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড, ঠিক আছে। তো সেইটারই একটা ইয়ে স্টেটের লেভেলে করেছে হচ্ছে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড, সেটা করেছে হচ্ছে রাজস্থান, ঠিক আছে। স্পেশাল হেলথ কেয়ার অভিযান আঞ্চল, ঠিক আছে, আঁচল, ঠিক আছে। The Special Healthcare Abhiyan Aanchal launched for pregnant women in Rajasthan's Karauli.
ঠিক আছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হিমাচল কোন স্টেটের মাথায় যেন থাকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে উই কাম টু দি স্টেট অফ, আচ্ছা তার আগে আমি একটা একটা করে জিনিস দেখি তোদের মনে আছে কিনা, তাহলে এটা রিভিশন হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে গিয়ে আমি প্রথমেই আছি দিল্লির, আসাম, আসামের সিএম এর নাম কি? হেমন্ত বিশ্ব বর্মা। হেমন্ত বিশ্ব বর্মা, আচ্ছা। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে গভর্নরের নাম কি? গভর্নর নামটা জানি না স্যার। আর কেউ বাকিরা? ও আচ্ছা, জগদীশ মুখী, ওটা দেখে বললাম স্যার। ঠিক আছে, মনে আছে তো, এখানে হ্যাঁ। লেখা আছে, ঠিক আছে, জগদীশ মুখী, এটা এর সাথেই করতে থাকবে, প্রফেসর জগদীশ মুখী, আর এটার ইয়ে হচ্ছে কি হেমন্ত শর্মা বিশ্বা। নেক্সট, দিল্লি সিএম এর নাম কি? কেজরিওয়াল। কেজরিওয়াল, কারেক্ট। আচ্ছা কেজরিওয়াল হয়ে গেল, আর ওখানে ওখানে কি গভর্নর থাকে না এলজি? এলজি, ঠিক আছে। তো এলজি কি ওখানকার? ওখানে স্যার ওটা জানি না। হচ্ছে কি বিনয় কুমার সাক্সেনা, ঠিক আছে, বিনয় কুমার সাক্সেনা, বিনয় কুমার সাক্সেনা, SAXENA, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসছি হরিয়ানা, ঠিক আছে। আচ্ছা এবার হরিয়ানাটা বল, হরিয়ানা সিএম এর নাম কি? মনোহর লাল খাট্টার। মনোহর লাল খাট্টার, আচ্ছা ঠিক আছে, মনোহর লাল খাট্টার হয়ে গেল হরিয়ানার সিএম। আর ইয়ের নাম কি, সিএম গভর্নরের নাম কি, দ্যাট ইজ জানি না স্যার। বন্দারু দত্তাত্রে, ঠিক আছে, দত্তাত্রে, ঠিক আছে। মনোহর লাল খাট্টার। জম্মু কাশ্মীরের তো এলজি ডাইরেক্টলি মনোজ সিনহা, এটা তো মনে রাখতেই হবে, ঠিক আছে, মনোজ সিনহা, ক্লিয়ার? ওকে। কর্ণাটকার ইয়ে কে, কর্ণাটকার সিএম কে? রেড্ডি তো স্যার। না, ঘুমাই না। বোমাই, রিসেন্টলি নিউজে ছিলেন উনি, ঠিক আছে। তো BOMMAI, বোমাই। আর ওনার ইয়ে হচ্ছে গিয়ে, এইবার তোর এটা মনে থাকবে, সে হচ্ছে গিয়ে গেলট, জেলার। গেলট, ঠিক আছে। নেক্সট মহারাষ্ট্র, মহারাষ্ট্রের ক্ষেত্রে খুব নিউজে ছিল, মহারাষ্ট্র এখন চিফ মিনিস্টার কে? একনাথ, শিন্ডে। একনাথ টেকনাফ শিন্ডে, শিন্দে। একনাথ শিন্ডে, ঠিক আছে। ও আর টেকনাফ শিন্দে। একনাথ শিন্ডে, আর গভর্নরের নাম কি? কোশ- ভগৎ সিং কোশিয়ারি। কোশিয়ারি, ঠিক আছে, ভগৎ সিং কোশিয়ারি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবি এই দুটোই, ভগৎ সিং কোশিয়ারি আর একনাথ শিন্ডে, ঠিক আছে। তাহলে কি কি হলো, ভগৎ সিং কোশিয়ারি আর একনাথ শিন্ডে। নেক্সট হচ্ছে মহারাষ্ট্র বিকেম টপ ইন সুগার প্রোডাকশন হয়ে গেল। পাঞ্জাব, পাঞ্জাবের সিএম এর নাম কি? এক্ষুনি বললাম, ভাগবত, ভাগবত, মান। ভগবন্ত মান। আচ্ছা আর এদের ইয়েকে, এদের গভর্নরের নাম হচ্ছে বনওয়ারিলাল পুরোহিত, ঠিক আছে, বনওয়ারি লাল পুরোহিত, হয়ে গেল। আচ্ছা এবার আমি আসছি রাজস্থানে, রাজস্থানের কে? এ তো গেলাম। গেলট, আর ইয়ে কে, গভর্নর কে? আমরা জানি না। কলরাজ, মিশ্রা, কিছু একটা মিশ্রা বলে। কলরাজ মিশ্রা, ওকে। নেক্সট হচ্ছে গিয়ে সিকিম, ওকে, সিকিম, ঠিক আছে। নেক্সট হচ্ছে সিকিম, তো সিকিমের ক্ষেত্রে আগে তো ইয়েটা বল, প্রাইম চিফ মিনিস্টারের নাম বল। তামাং, ঠিক আছে, তামাং। আর ওনাদের ইয়ে হচ্ছে গিয়ে গঙ্গা প্রসাদ, ঠিক আছে। আচ্ছা এবার আমি আসি, সিকিম ডিক্লেয়ার ব্লু ডিউক অ্যাজ দ্য স্টেট বাটারফ্লাই, তো রিসেন্টলি কোন স্টেট, হ্যাঁ রিসেন্টলি সিকিম, যে কোনো একটা কোশ্চেন দিতে পারে, হ্যাজ ডিক্লেয়ার্ড ব্লু ডিউক অ্যাজ দি স্টেট বাটারফ্লাই, তো রিসেন্টলি কোন স্টেট হ্যাজ ডিক্লেয়ার্ড ব্লু ডিউক অ্যাজ দ্য স্টেট বাটারফ্লাই, দ্যাট ইজ সিকিম, ঠিক আছে। ক্লিয়ার, ক্লিয়ার।
ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা আর এই জিনিসটা যে বাজে কোয়েশ্চেন এলে আসতে পারে, ঠিক আছে। নসাং এম লিম্বো ইজ নোন অ্যাজ দি বাটারফ্লাই ম্যান অফ সিকিম, ঠিক আছে। ঠিক আছে, স্টেট বাটারফ্লাই এর কনসেপ্টটা এনার দেওয়া, তো নসাং এম লিম্বো, ঠিক আছে। নেক্সট তামিলনাড়ু। তামিলনাড়ুর হচ্ছে গিয়ে কে, তামিলনাড়ুর চিফ মিনিস্টার কে? স্টালিন। স্ট্যালিন, কারেক্ট, স্ট্যালিন, এটা জানা উচিত। স্ট্যালিন। আর এরা হচ্ছে গিয়ে রবি, ঠিক আছে, আর কে রবি, আর এন রবি, ঠিক আছে, আর এন রবি, ঠিক আছে। তো এবার হচ্ছে গিয়ে তামিলনাড়ু সিএম স্ট্যালিন ইনঅগারেটেড তামিলনাড়ু অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং কনক্লেভ, ঠিক আছে। তো রিসেন্টলি তামিলনাড়ু হ্যাজ launched the following initiative during Tamil Nadu Advanced Manufacturing Conclave or Taramani, Chennai to help industry adopt new technology and remain competitive. Tamil Nadu Center of Excellence of Advanced Manufacturing. Why this is important? It is India's first of its kind center of excellence and was inaugurated in Tidal Park in Taramani of in Chennai, Tamil Nadu. ঠিক আছে, the two innovation centers were inaugurated in Sipcot Industrial Park in Hauser, Siperendu Budur, ঠিক আছে। তো এইটা কেন ইম্পর্টেন্ট? ইট ইজ ইন্ডিয়াস ফার্স্ট অফ ইটস কাইন্ড সেন্টার অফ এক্সিলেন্স, ঠিক আছে, ইন অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং কনক্লেভ, ঠিক আছে, স্যার তামিলনাড়ু অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং কনক্লেভ। নেক্সট তামিলনাড়ু সিএম এম কে স্ট্যালিন ফ্ল্যাগস অফ লাক্সারি ট্যুরিজম ক্রুজ শিপ এমপ্রেস ইন চেন্নাই পোর্ট, ঠিক আছে। এবার তো রিসেন্টলি এম কে স্ট্যালিন ফ্ল্যাগস অফ দ্য লাক্সারি ট্যুরিজম শিপ নোন অ্যাজ এমপ্রেস। তো এটা কোথা থেকে ছেড়েছে? দ্যাট ইজ ফ্রম চেন্নাই পোর্ট, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? নেম অফ দ্য শিপ অলসো ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ফার্স্ট লাক্সারি ক্রুজ লাইনার টু বি অপারেটেড ফ্রম তামিলনাড়ু। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে তামিলনাড়ু গভর্নমেন্ট লঞ্চ নালায়া থিরান, ঠিক আছে, নালায়া থিরান skilling program for college students. The Nalaya Thiran has been recently launched by which state? It has been launched by Tamil Nadu and it is for what? Skilling program of college students, ঠিক আছে। Nalaya Thiran মানে হচ্ছে টুমরোজ এবিলিটি, ঠিক আছে। আন্ডার দি আই এম ফার্স্ট আমব্রেলা, আই এম মানে হচ্ছে গিয়ে নান মুধাভালন মুধাভান, I am the umbrella program of Chief Minister. The program will provide hands-on experience on problems and help the industry to get skilled, ঠিক আছে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হলো নালায়া থ্রিয়ানটা কিসের? আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে তেলেঙ্গানা। তেলেঙ্গানার চিফ মিনিস্টারের নাম কি? কেসিআর, ওয়াইসিআর। হুম, কেসি রাও, কেসি চন্দ্রশেখর রাও, কে হ্যাঁ হ্যাঁ, চন্দ্রশেখর রাও, কেসিআর। হ্যাঁ। আর এটা হচ্ছে গিয়ে তামিল রায় সৌন্দররঞ্জন, ঠিক আছে। এটা না, এটা মাথায় রান থাকলেও ঠিক আছে, না হলেও ঠিক আছে, তামিল সায় সৌন্দর্যরঞ্জন, ঠিক আছে। কারণ এ নিউজে ছিল না, যারা নিউজে ছিল তাদেরটা মনে রাখ, যেমন তোকে যেমন বনওয়ারিলাল পুরোহিত মনে রাখতে হবে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোকে ইয়ে মনে রাখতে হবে, কি বলে, মহারাষ্ট্রেরটা মনে রাখতে হবে, ঠিক আছে, যে ভগৎ সিং কোশিয়ার, ঠিক আছে, যেগুলো একদম রিসেন্টলি নিউজে ছিল সেইগুলো মনে রাখতেই হবে। তামিলনাড়ু সিএম মনে রাখতে হবে, কারণ আর এন রবি, কেন না, এরা সব নিউজে ছিল কারণ এরা রিসেন্টলি ওখানে মানে পার্টি বদলেছে, ঠিক আছে। জাস্টিস উজ্জ্বল ভুয়ান টেক্স ওথ অ্যাজ দি চিফ জাস্টিস অফ তেলেঙ্গানা, নট ইম্পর্টেন্ট দ্যাট মাচ। নেক্সট উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড গভর্নমেন্ট প্রপোজেস 6 crore in their budget, বাট এখানে ইয়ে দিয়ে লাভ নেই। চিফ মিনিস্টারের নাম হচ্ছে পুষ্কর সিং ধামি, ঠিক আছে। ক্লিয়ার? গুরমিত সিং, এটা দেখে এটা ইয়ে করতে হবে না অত। এইবার হচ্ছে লঞ্চেস অ্যান্ড ইনঅগ্রেশনসে আসছে। ক্লিয়ার? এই পর্যন্ত সবার হয়ে গেছে? এবার মাথায় ঢুকে গেছে কারেন্ট নিউজগুলো কি কি ছিল, ঠিক আছে।
ক্লিয়ার? নেক্সট হচ্ছে ঘর সে উপর সোলার ইজ সুপার, ঠিক আছে? এইটা রিসেন্টলি লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ স্টেট। ভগবন্ত খুবা লঞ্চেস NSEFI প্যান ইন্ডিয়া রুফটপ সোলার অ্যাওয়ারনেস ক্যাম্পেন, ঠিক আছে? তো a 3-year long pan India rooftop solar awareness campaign titled घर के ऊपर solar is super national solar energy federation of India কে লঞ্চ কার ইয়েতে লঞ্চ করা হয়েছে? ন্যাশনাল এনার্জি সোলার এনার্জি ফেডারেশন অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ স্টেটস তার ভগবত কুহন লঞ্চ করেছে, ঠিক আছে, কর্ণাটকাতে। ঠিক আছে, দ্য ইনিশিয়েটিভ ইনিশিয়েটেড বাই NSEFI with support to the German Solar Association and German Federal Ministry Economic Cooperation and Development under the SICUA KVP program, ঠিক আছে? তো তারা কি করবে? MNRE কি করবে? মিনিস্ট্রি অফ নন রিনিউয়েবল এনার্জি কি করবে? 40% সাবসিডি দেবে হাউসহোল্ডদের ফর ইনস্টলিং সোলার পাওয়ার। দ্যাট মিনস মানে 1 লাখ টাকা খরচ হলে দে উইল গিভ দ্য 40,000। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার? সিমিলার একটা স্কিম আছে দ্যাট ইজ নোন অ্যাজ কুসুম। সেখানে কত পার্সেন্ট সাবসিডি দেওয়া হয়? 30%। সেটা কিসের জন্য? সোলার, সোলার হ্যাঁ, 30/সেন্টার হচ্ছে মানে 30/30/60 হচ্ছে তো? না না, ও আচ্ছা। 30-30 মানে হচ্ছে গিয়ে তোর, এটা হচ্ছে গিভেন সাবসিডি অফ 30% ইচ বাই সেন্টার অ্যান্ড স্টেট, ঠিক আছে? মানে 30-30-60 মানে কি? মানে হ্যাঁ, মানে 60% অফ দি টোটাল, মানে তুই যদি এটা দেখিস সেন্টার 30% দেবে আর স্টেট 30% দেবে। এটাও জিজ্ঞাসা করছিস তো? হ্যাঁ স্যার ওটাই। ওটা 60% ওরা দেবে, তোকে 40% দিতে হবে। এখানে জাস্ট তার উল্টোটা, ঠিক আছে? এখানে তোকে 60% দিতে হবে, মানে MNRE থেকে 60% দেওয়া হবে, ঠিক আছে? আর নর্থ ইস্ট হিমাচল প্রদেশ মানে হচ্ছে কি ওইসব এরিয়াগুলোতে, ঠিক আছে, 50% স্টেট গভর্নমেন্ট সাবসিডি অ্যান্ড 30% রিমেনিং অ্যান্ড 20% বাই দি ফার্মার, ঠিক আছে? তো ওখানে আরো বেশি, ঠিক আছে? মানে এখানে তাও তোকে 40% দিতে হচ্ছে, উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এসব জায়গায় 20% মাত্র ফার্মারকে দিতে হবে, ঠিক আছে? নেক্সট ইউনিয়ন এডুকেশন মিনিস্টার কে আছে? ধর্মেন্দ্র প্রধান লঞ্চেস পলিভার্সিটি, ঠিক আছে? সো হোয়াট ইজ পলিভার্সিটি? Polyversity is India's largest educational metaverse and Bharat blockchain network. Here, Polyversity is India's largest educational metaverse and আর কি লঞ্চ করেছে? ভারত ব্লকচেন নেটওয়ার্ক। তো ইনফরমেশন ডেটা সিস্টেম অ্যান্ড IT সার্ভিস অ্যান্ড IT কনসাল্টিং কোম্পানি বেসড ইন মিশিগান হ্যাজ আনভিল্ড, ঠিক আছে, ইন্ডিয়াস ফার্স্ট নেশন ওয়াইড হাইব্রিড ব্লকচেন নেটওয়ার্ক কল ভারত ব্লকচেন নেটওয়ার্ক। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আলাদা করে পড়বি, ঠিক আছে, ডিটেলে এখান থেকে গিয়ে আলাদা করে পড়বি। অ্যান্ড ইন্ডিয়াস লার্জেস্ট educational metaverse known as polyversity। তো কোয়েশ্চেন আসতে পারে হোয়াট ইজ পলিভার্সিটি, হোয়াট ইজ মেটাভার্স, ঠিক আছে? এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট টার্মগুলো আমি বলে দিচ্ছি। পলিভার্সিটি কাকে বলে সেটা দেখে নিবি, কোনটাকে বলছে, তার ফিচার্স কি কি আছে, মেটাভার্স কাকে বলে, ব্লকচেন কাকে বলে, ঠিক আছে? Both initiatives supported by AICT and powered by IDS with the goal of upskilling and reskilling 1 crore students in emerging technologies, ঠিক আছে? নেক্সট হচ্ছে PM নরেন্দ্র মোদী launches several development projects in Gujarat, ঠিক আছে? Prime Minister Narendra Modi inaugurated and laid foundation stone of various development projects of 3050 crore during Gujarat Gaurav Abhiyan, ঠিক আছে, Kodvel in tribal region, ঠিক আছে, Navsari district of Gujarat, ঠিক আছে? This comprises of inauguration of 7 projects, the laying of the foundation stone of 12 projects and Bhumi Pujan, inaugurated in the headquarters of Indian National Space Promotion and Authorization Center in Space in Bhopal, Ahmedabad, ঠিক আছে? তো এখান থেকে দুটো কোয়েশ্চেন উঠে আসে। একটা তো হচ্ছে গিয়ে ইনস্পেসের হেডকোয়ার্টার কোথায়? দ্যাট ইজ ইন ভোপাল, আহমেদাবাদ, নট ভোপাল, ভোপাল আহমেদাবাদ গুজরাট, ঠিক আছে? তো বেসিক্যালি আহমেদাবাদ গুজরাট মনে রাখলেই যথেষ্ট, ঠিক আছে? আর হচ্ছে কি গুজরাট গৌরব অভিযান, সেইটা কে লঞ্চ করেছে? দ্যাট ইজ প্রাইম মিনিস্টার লঞ্চ করেছে। নেক্সট ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, হি ইজ দি ইউনিয়ন মিনিস্টার অফ হোয়াট? হি মিনিস্ট্রি অফ রেলওয়েজ
and he has launched a launches policy and portal of e-auction of commercial earning and NFR contracts. ঠিক আছে? The Union Ministry of Vaishnavi Vaishnav Ministry of Railways has launched an e-auction for commercial earning and non-fare revenue contract in Railway Bhavan. This launch was made to bring commercial earnings and NFR contracts under the ambit of election auction through Indian Railway e-procurement system in lines with prevailing e-auction SCART sale. ঠিক আছে? The e-auction will be conducted online through e-auction leasing model IREPS এর through দিয়ে, but recently কি launch করেছে? Policy and portal for e-auction for commercial earning and NFR contracts. ঠিক আছে? Non-fare revenue. ঠিক আছে? Contracts. Ministry of Railways same and launches Indian Railways Innovation Policy startup for railways. Ministry of Railways Communication and Electronics Information Technology launched an Indian Railways Innovation Policy startup for the railways and also an Indian Railway Innovation Portal in Rail Bhavan, New Delhi. The aim to leverage innovation technology developed by India startups to improve operational efficiency and safety of Indian Railways. তো startup for railways launch করা হয়েছে কিসের জন্য? ক্লিয়ার হওয়া হচ্ছে তাড়াতাড়ি। নেক্সট এইটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান রেলওয়েজ লঞ্চেস ফার্স্ট ট্রেন আন্ডার ভারত গৌরব স্কিম। সো প্রথম কথা তো হচ্ছে গিয়ে ফার্স্ট ট্রেন আন্ডার ভারত গৌরব স্কিম লঞ্চ করা হয়েছে। দ্য মেডেন ফ্রম কোথা থেকে? কম্বেটর নর্থ রেলওয়ে স্টেশন তামিলনাড়ু টু সাইনগর শিরডি মহারাষ্ট্র। ঠিক আছে, ক্লিয়ার? তো তামিলনাড়ু থেকে মহারাষ্ট্রের জন্য দিস ইজ ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট ট্রেন সার্ভিস, মনে থাকবে তো। হুইচ ইজ ভারত গৌরবটা কি? ইট ইজ প্রাইভেট ট্রেন সার্ভিস। ইট এইমস টু প্রমোট ডোমেস্টিক ট্যুরিজম। কোথা থেকে কোথায় যাচ্ছে? কোয়েম্বাটুর নর্থ থেকে শিরডি। ঠিক আছে, with this the Southern Railway became the first zone in Indian Railways to get the first registered service provider under Bharat Gaurav scheme. ঠিক আছে, তো কোন রেল পেয়েছে? ইন্ডিয়ান রেলওয়েজ এর সাউদার্ন রেলওয়েজ পেয়েছে। that became the first zone to get first registered service provider under Bharat Gaurav. To showcase India's rich cultural heritage and magnificent historical places to the people of India and the world, Indian Railway launches the operation of theme-based Bharat Gaurav train in November 2021. Next, PYSE launched India's first fractional owned solar power plant in Karnataka. Now, what is fractionally owned solar power plant in India? First সেটা বোঝ। এখানে হচ্ছে গিয়ে রিটেল ইনভেস্টার্সরা পার্টিসিপেট করতে পারবে। ক্লিয়ার কোন কথা? ঠিক আছে, মানে রিটেল ইনভেস্টরদের কাছে এখানে একটা অপশন থাকবে পার্টিসিপেট করা এই টোটাল জিনিসটার উপরে। ক্লিয়ার? স্যার, হ্যাঁ বল। হ্যাঁ বলছি রিটেল ইনভেস্টর মানে আমরা- প্রাইভেট তো? হ্যাঁ, মানে আমি তুই পার্টিসিপেট করতে পারবো আর কি। ঠিক আছে, না আমি তুই সবাই আর কি এটাতে তোর পার্টিসিপেট করা যাবে, এমন নয় যে শুধুমাত্র যাদের কাছে টাকা আছে তারাই করবে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি বললাম আমি? হ্যাঁ, বলছি ওইটা একটু মার্ক করে দিন না, না হলে পড়ার সময় সমস্যা হয়ে যাবে, তখন বুঝবো ওটা যে ওটা ইম্পর্টেন্ট নয়, মানে অমিট না করে না, যাবো আর কি। আমি এটা মার্ক করে দিচ্ছি, আমি লজিকটাকে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ ফ্র্যাকশনালি হ্যাঁ মানে কি? মানে ধর গভর্নমেন্টের কাছে পুরোটা আছে, ঠিক আছে, সেইটার একটা সার্টেন পার্ট এবার রিটেল ইনভেস্টররাও করতে পারবে। এবার এখানে লিখেছে দেখ, PSY ফিনটেক প্রাইভেট লিমিটেড অ্যান ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া লঞ্চেস ইন্ডিয়াস ফার্স্ট, ঠিক আছে, launches India's first and largest fractionally owned solar power plant in Karnataka. The platform allows retail investors to invest in sustainable projects that create social and environmental impact from a ticket size as low as 5,000. The plant is set out to be commissioned by the end of 2022 and designed to offset 65 lakh kgs of carbon footprint every year for the next 25 years. It is 26 crore solar power project with an average investor share of 25,000. ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে,
নেক্সট হচ্ছে ডাক কর্মযোগী, an e-learning platform launched by Union Minister Ashwini Vaishnav and Meghdud Award confirmed, ঠিক আছে। তো on June, Minister Ashwini Vaishnav, Ministry of Communications and Ministry of State, Devushni Chauhan launched Dak Karma Yogi during the function held in New Delhi. Pati, Habitat Center জানা না। Dak Karma Yogi টা কি? Dak Karma Yogi is a e-learning portal for Department of Post. It is very easy to know. কারণ ঠিক আছে, এটা e-learning portal to bring efficiency in Government of India's employees and in the bureaucracy with minimum government and maximum governance. Clear? ঠিক আছে, it will enhance the competence of Gramin Dak Seva and departmental employees, availing uniform standardization training content online in blend with campus mode through anytime anywhere pattern. ঠিক আছে, ক্লিয়ার? আর এটা কি পেয়েছে? মেঘদূত অ্যাওয়ার্ড 2021 কনফার্ম, ঠিক আছে। নেক্সট হচ্ছে পদ্মা, an automated pay and allowance module for Indian Coast Guard launched. তো কি এটা? Padma is a automated pay and allowance module for Indian Coast Guard. So on June, Rajneesh Kumar, Controller General of Defence Accounts, Ministry of Defence, has inaugurated a payroll automation for disbursement of monthly allowances and automated pay and allowance module for Indian Coast Guard, and that is known as Padma. ঠিক আছে, clear? Payroll automation and disbursement monthly, clear? And it is related to what? It is related to Coast Guards, ঠিক আছে, for their monthly allowance payments. হলো। নেক্সট হচ্ছে ইউনিয়ন সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া launches national aero sports policy. Okay, now these are big policies. Now এটা জাস্ট রিড করতে হবে, বাট এটার ইম্পর্টেন্টটা কি? দিস ইজ ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল এয়ার স্পোর্টস পলিসি, ঠিক আছে। তো কোশ্চেনের মধ্যে দিয়ে দেবে দিস ইজ দ্য সেকেন্ড পলিসি, তখন সেটা বাদ দিতে হবে। By 2030, NASP 2022 aims to make India one of the top sports nations in the world by providing safe and affordable, accessible and enjoyable and sustainable air and sports ecosystem. The policy has a potential to be an income generator worth of 8,000 to 10,000 crore. The air sports refers to the variety of sports that involves use of air as medium. Okay, so recently Ministry of Aviation থেকে ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল এয়ার স্পোর্টস পলিসি বার করা হয়েছে। এইটা মনে রাখবি যে দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। ওকে, নেক্সট ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং রিলিজেস সেকেন্ড এডিশন অফ NESDI, নট সো ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডেলিভারি অ্যাসেসমেন্ট সিস্টেমের জন্য। Just give a brief reading. Tourism Ministry launches National Strategy for Sustainable Tourism and Responsible Traveler Campaign. Okay. This has been revamped as what? Swadesh Darshan 2.0. So Responsible Travel Campaign, যেটা National Strategy for Sustainable Tourism and Responsible Traveler Campaign, ঠিক আছে, যেটা লঞ্চ করা হয়েছে সেটাকে বলা হচ্ছে স্বদেশ দর্শন 2.0, clear? And this has been partnership with United Nations and Responsible Tourism Society in India, clear? NSDC and MOHU launches NIPUN for skill training of construction workers. Not so important, ঠিক আছে। হরদীপ সিং পুরীর আন্ডারে প্রজেক্ট আছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রমোটিং আপস্কিলিং নির্মাণ ওয়ার্কার্স। নির্মাণ ওয়ার্কার্স মানে হচ্ছে যারা কি করছে, হাউজিং এ আছে, ঠিক আছে, তাদের জন্য। The basic idea is to train them more than 1 lakh construction workers through free skilling and upskilling programs and provide them with opportunities in foreign countries, ঠিক আছে, ক্লিয়ার? কারণ ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর যায়, ঠিক আছে, গোটা কেরালা থেকে দুবাইতে বেশিরভাগ যে কাজ হয়, মোস্ট অফ দ্য পিপল দে আর ওয়ার্কিং, মেনি অফ দেম ফ্রম দ্য কোস্টাল এরিয়াজ অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো আপস্কিলিং এর জন্য এটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে।
নেক্সট হচ্ছে ডিপার্টমেন্ট অফ টেলিকম launches design linked incentive scheme extended telecom PLI by 1 year. আচ্ছা নেক্সট হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন আন্ডার মিনিস্ট্রি অফ কমিউনিকেশন লঞ্চ an incentive scheme for design led manufacturers and extended the base year for calculation of rupees 12,195 crore production linked incentive scheme by 1 year and raised the incentive rate by additional 1 rate. এটা কেন করছে বেসিক্যালি দে আর ডুইং ইট টু বিল্ড দ্য স্ট্রং ইকোসিস্টেম অফ 5G যেটা রিসেন্টলি অপশন হবে. The guideline of PLI scheme for telecom and networking products have been amended into a design-led manufacturing with additional incentive rates. Now, basically এই পুরো জিনিসটা করাই হচ্ছে যাতে 5Gটাকে এনহ্যান্স করা যায় ইন্ডিয়াতে. ঠিক আছে. বায়োডাইভার্সিটি পলিসি নেক্সট হচ্ছে এনটিপিসি রিসেন্টলি রিলিজ জাস্ট মাথায় রাখবি যে বায়োডাইভার্সিটি পলিসি 2022 কে রিলিজ করেছে দ্যাট ইজ রিলিজড বাই এনটিপিসি লিমিটেড. ঠিক আছে. আচ্ছা PM Modi inaugurates India's biggest drone festival Bharat Drone Mahotsav 2022 in New Delhi. ঠিক আছে. তো Prime Minister Narendra Modi inaugurated India's biggest drone festival Bharat Drone Mahotsav at Pragati Maidan, Delhi. ঠিক আছে. আর 2-day ভারত ড্রোন মহোৎসব রিসেন্টলি কি করা হয়েছে ড্রোন পলিসিও নিয়ে আসা হয়েছিল. ঠিক আছে. তো সেখানে করা হচ্ছে. এবার এখানে কি অ্যান্ড ড্রোন মহোৎসব E-plane কোম্পানি. ঠিক আছে. না অ্যাভিয়েশন অ্যান্ড এরোস্পেস component manufacturing company displayed a static prototype of E200, a two-seater, one seat for the pilot and one for passenger, electric vertical takeoff and landing. The E-plane company, headquartered in Chennai, Tamil Nadu, and its E200 is regarded as India's first flying taxi. So, question আসবে E200 কি, ঠিক আছে, বা E-Volt কি, ঠিক আছে, এবং বা E-plane company রিসেন্টলি কি লঞ্চ করেছে সেটাও আসতে পারে. ন্যাশনাল ড্রোন ফেস্টিভ্যালে why this is regarded as India's first flying taxi. ঠিক আছে, ক্লিয়ার হলো, মানে অনেকটা র্যাপিডোর আকাশে চলা ভার্সন আর কি. ঠিক আছে, ক্লিয়ার. জানি না যদিও এফিসিয়েন্সি বাড়বে কি, ওখানেও বলবে দাদা 50 টাকা দেখালে বলবে দাদা 80 টাকা দেবেন. র্যাপিডোয় চলেছিস? অনেকবার। ফোন করলেই বলে টাকা বাড়িয়ে দিই. ওরে বাবা, মানে আমার তো ওই যেদিন ইন্টারভিউ দেখেছিলাম ওদিনই আমাকে বেশি টাকা দিতে হয়েছিল। আচ্ছা, এখানেও তাই বলবে হয়তো দাদা আকাশ দিয়ে যাবো বুঝতেই তো পারছেন, একটু বাড়িয়ে দিন. আচ্ছা, PM Narendra Modi inaugurates India's first nano urea plant by IFCO at Kalol, Gujarat. ঠিক আছে. So recently, world's first nano urea plant has been made by IFCO and it was launched by PM Narendra Modi. It is located at which place? It is located at Kalol, Gujarat. স্যার হোয়াট ইজ ন্যানো ইউরিয়া? মানে তোর যে প্ল্যান্টটা আছে, ঠিক আছে, সেটা কম্পারেটিভলি ছোট. ঠিক আছে, ক্লিয়ার. আচ্ছা, এই ম্যাসিভ স্কেলে ফার্মার মানে যেভাবে হয় সেরকম নয়, ছোটখাটো ভাবেই করা যাবে। হ্যাঁ, আচ্ছা, মানে ন্যানো ইউরিয়া প্লান্টের ক্ষেত্রে কি হয় না, মানে মানে কি বলবো, শুধু ছোট বলে না, ব্যাপারটা হচ্ছে গিয়ে লিকুইড ন্যানো ইউরিয়া তৈরি করে ওরা. ঠিক আছে, ক্লিয়ার. ন্যানো মানে যে শুধু ছোটতে হয়ে আছে সেটা না, মানে কিরকম ভাবে বলবো জিনিসটাকে, তোর ফার্টিলাইজারের ব্যাপারটা, ফার্টিলাইজারটা তো জানিস কিরকম ভাবে তৈরি হয়. ঠিক আছে, তো হ্যাঁ তার স্যার। একটা ভার্সন আছে দ্যাট ইজ ন্যানো ইউরিয়া. ঠিক আছে, আর ন্যানো ইউরিয়া বেসিক্যালি তোর পাওয়া যায় হচ্ছে গিয়ে লিকুইড ভার্সনে. ঠিক আছে, তো সেইটারই একটা ইয়ে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ন্যানো ইউরিয়া. সেটা হচ্ছে গিয়ে তোর ইয়েতে পাওয়া যায়, মানে জিনিসটা একই হচ্ছে বাট ইট ইজ ইন লিকুইড ফর্ম. ঠিক আছে, অ্যান্ড ইট রিডিউসেস দ্য ইনপুট কস্ট. ঠিক আছে, ইট ইজ কম্পারেটিভলি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি. ঠিক আছে, অ্যান্ড এটার নিউট্রিশনাল ভ্যালু বেশি থাকে. ঠিক আছে, আর কনভেনশনাল ইউরিয়া থেকে দাম কম হয়. ঠিক আছে, তো গোটা ওয়ার্ল্ডে ইন্ডিয়াতে সেকেন্ড লার্জেস্ট কনজিউমার অফ ইউরিয়া. ঠিক আছে, চায়না হচ্ছে ফার্স্ট. ঠিক আছে, আর ইন্ডিয়া হচ্ছে থার্ড লার্জেস্ট প্রডিউসার অফ ইউরিয়া. ঠিক আছে, তো মানে ফার্স্ট কান্ট্রি গ্লোবালি টু স্টার্ট আ কমার্শিয়াল প্রোডাকশন অফ ন্যানো ইউরিয়া.
এর আগে কিন্তু কেউ করেনি। ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে কি কি জিনিসগুলো বললাম? ঠিক আছে, মানে নাইট্রোজেন বেসড ফার্টিলাইজারই হচ্ছে, ঠিক আছে, সেটা কম্পারেটিভলি দাম কম। ঠিক আছে, মানে তোর আমি বলছি, হাফ লিটারের একটা বটলে, যেটা ইন্ডিয়ান এক্সপ্রেসের ইয়েতে বেরিয়েছিল, একটা হাফ লিটারের বোতলের দাম যা হবে, ওদের গভর্নমেন্টকে অতটা পে করতে হবে না সাবসিডি। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। দাঁড়া, দেখাই। দেখতে পাচ্ছিস? হুম, দেখা যাচ্ছে স্ক্রিনটা? স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু ছোট লেখা যাচ্ছে। ঠিক আছে, আমি জিনিসটা বলছি। আচ্ছা, তো ইট ইজ ইন্ডিজিনিয়াস ইউরিয়া, ফার্স্ট ইন্ডিয়ান ফার্মার্স, মানে ইফকো বার করেছে। ঠিক আছে, বিগেস্ট কোঅপারেটিভ সোসাইটি ইফকো, তো এটা তো জানিস। এবার লিকুইড ইউরিয়াটা কি, যেটা আমি একটু আগে বললাম। ঠিক আছে, ইট ইজ ইউরিয়া ইন ফর্ম অফ ন্যানো পার্টিকলস। ঠিক আছে, ইট ইজ এ নিউট্রিয়েন্ট টু প্রোভাইড নাইট্রোজেন টু প্লান্টস অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু কনভেনশনাল ইউরিয়া। আর কনভেনশনাল ইউরিয়াতে প্রচুর প্রবলেম হয়। ঠিক আছে, সেইটার সেইটার এগেনস্টে, কারণ নিম কোটিং করতে হচ্ছে অনেক সময়, এই করতে হচ্ছে, সেই করতে হচ্ছে, তার খরচও আছে। তার থেকে এটা করছে কি, ন্যানো লেভেলে যাচ্ছে। use urea is chemical nitrogen fertilizer white in color which artificially provides nitrogen. ঠিক আছে, it is developed to replace conventional urea and it can curtail the requirement of same by at least 50%. ঠিক আছে, ক্লিয়ার? এবং এটা কোথায় হয়েছে? কলোল, গুজরাট। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। কেন এটা মাথায় রাখবে? কারণ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইউজার। ঠিক আছে, তো যদি সবটাই আমাদের ইনপুটই করতে হয়, তখন তো ইয়ে হবে, ঝামেলা হবে। ঠিক আছে, PM Narendra Modi inaugurates iconic week celebration of FinMin and MCA. ঠিক আছে, আজাদি কে অমৃত মহোৎসবের আইকনিক উইকলি সেলিব্রেশন অফ মিনিস্ট্রি অফ ফিনান্স, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। ঠিক আছে, at the Vigyan Bhavan, New Delhi. Inaugurated by Prime Minister of India Narendra Modi, it was held under the theme Transforming Lives. PM Narendra Modi launched a national portal for credit-linked government scheme Jan Samarth Portal, a first of its kind platform to directly connect beneficiaries to lenders. ঠিক আছে, credit-linked government schemes. The PM also launched a special series of coin, rupees 125 denominational, having AKM design. ঠিক আছে, আজাদি কে অমৃত মহোৎসব, AKM। ঠিক আছে, the special window for senior citizen above 5 to refund, seeking refund from their investors education potential fund। ঠিক আছে, launches in Netra, new e-tracking remote administration portal and monetary application for IDS scheme, launches single nodal agency dashboard PMS to ensure effective utilization of technology in public finance। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? PM Modi launches Bio Startup Expo 2022 in New Delhi, launched biotech products as e-portal। ঠিক আছে, ক্লিয়ার? PM Modi launches biotech products as e-portal। ঠিক আছে, তো এটা আসছে গিয়ে তোর মিনিস্ট্রি অফ বায়োটেকনোলজিক্যাল রিসার্চ অ্যান্ড অ্যাসিস্ট্যান্স কাউন্সিলের আন্ডারে। ঠিক আছে, towards Atmanirbhar Bharat, the PM also launched the e-portal of 750 biotech products
along with the biotech products development during 75 years of independence of India, and a coffee book of 75 women's biotech entrepreneurs. Not so much important. Next, PM Modi inaugurates underground gallery for revolutionizing museum at Maharashtra's Raj Bhavan. The PM Modi underground gallery of revolutionaries museum at Maharashtra. ঠিক আছে? Museum at Maharashtra Raj Bhavan in Mumbai. The underground gallery is established in subterranean subterranean network of pre-World War British era bunkers discovered in the Maharashtra Raj Bhavan campus. এক সেকেন্ড
হ্যালো। আচ্ছা, ক্লাস কবে কবে বলেছিলাম যেন আমি? 1 তারিখে, 3 তারিখে আর 5 তারিখে, তাই তো? 1, 3 আর 5। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। বৃহস্পতিবারও ক্লাস হচ্ছে। হুম, আচ্ছা। নেক্সট হচ্ছে গিয়ে নেক্সট আমি এখানে আসছি। পিএম নরেন্দ্র মোদী inaugurates and lays foundation stone for the development projects worth rupees 2100 crore in Vadodara, গুজরাট। ঠিক আছে, এটা একটু আগেই বললাম সেগুলো কি কি দিয়েছে। গুজরাট গৌরব অভিযান, যেটা মুখ্যমন্ত্রী মাতৃশক্তি যোজনা, ঠিক আছে। ফার্স্ট অফ অল এটা কিসের জন্য আছে? উইথ অ্যান আউটলে অফ 800 crores, আন্ডার দিস স্কিম প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার্স উইল গিভ 2 kg of chickpeas, 1 kg of tur dal, and 1 kg of edible oil free of cost from Anganwadi centers every month. নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে ডেডিকেটেড 1.3 লাখ কারোর আর প্রজেক্ট। বাট এইটা হচ্ছে কি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মুখ্যমন্ত্রী মাতৃশক্তি যোজনা, India's first government MLD desalination plant for industrial use inaugurated in Gujarat. So India's uh, first government desalination plant only for industrial use was inaugurated in Dahej, Dahej in Baroch, Gujarat. ঠিক আছে, India's first government desalination plant for only industrial use. It was set up with an outlay of 881 crores. যাই হোক, in joint venture Larsen and Toubro company and Tectron এর সাথে করেছে। The daily requirement of water for industries in Dahej is around 200 mld million per day, which is currently fetched from Narmada River. Of the total 4 PCPR petrochemical investment region in Gujarat, Dahej is the only functional one. ঠিক আছে, PCPIR। ঠিক আছে, তো এখানে কি করবে না, ওখানে ডিস্যালিনেশন কিসের হয়, কোন ইয়ের হয় ডিস্যালিনেশন প্ল্যান্ট? আগে সেটা বল, তাহলে তো এটা মনে থাকবে। ডিস্যালিনেশন প্ল্যান্ট কিসের হয় বল? যখন জলটা কোথা থেকে নিচ্ছি আমি? সমুদ্রের জল। সমুদ্রের জল, এক্স্যাক্টলি। সমুদ্রের জলটাকে নিয়ে ওই বারোস এরিয়ার যে এরিয়াটা আছে, ওখানে সমুদ্রের জলটাকে নিয়ে ওখানকার যে ইন্ডাস্ট্রিতে থাকে, ইন্ডাস্ট্রিতে জল লাগে প্রচুর, সেইটা সাধারণত নর্মদা নদীর থেকে নিচ্ছে। তো সেইটা না করে ওরা কি করছে যে ওরা পুরো ইয়ের থেকে তুলছে, জল থেকে। ক্লিয়ার? ক্লিয়ার? একদম ইয়ে থেকে তোলা হচ্ছে। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার এইখান পর্যন্ত সবার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। PM Narendra Modi inaugurates Vinayaja Bhavan in and launches Nirayat portal। ঠিক আছে, PM Modi launches Vinayaja Bhavan and launches Nirayat portal. So recently, Narendra Modi inaugurates the new permission of the Ministry of Commerce and Industry, namely Vanijya Bhavan, sorry, Vanijya Bhavan, and launches a new portal of Nirayat, ঠিক আছে, National Import Export Records for yearly analysis of trade during the occasion of Vigyan Bhavan, New Delhi. It will serve as an integrated and modern office complex for the two departments, Department of Commerce and Department of Promotion and Industry and Internal Trade. Nirayat is developed as a one-stop platform for stakeholders to get all necessary information related to India's foreign trade। ঠিক আছে, June 23rd marks as the death anniversary of India's first Industries Minister, Shyama Prasad Mukherjee। Clear? Next হচ্ছে festival, India's first lavender festival inaugurated in
জম্মু অ্যান্ড কাশ্মীরে কোথায়? ভাদেরওয়া, ঠিক আছে। ইন্ডিয়াস ফার্স্ট ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল তাহলে কোথায় হয়েছে? হ্যাজ বিন সেলিব্রেটেড ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে আসাম সেলিব্রেটস বাইখো ফেস্টিভ্যাল ফর গুড হারভেস্ট অ্যান্ড রেইন। তো আসাম রিসেন্টলি হ্যাজ সেলিব্রেটেড ভাইখো ফেস্টিভ্যাল ফর গুড হারভেস্ট অ্যান্ড রেইন, ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট পীয়ূষ গোয়েল ইনঅগারেটস ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ইন বেলজিয়াম, ঠিক আছে। তো ভাইগো ফেস্টিভ্যাল কোথায় হয়? ইট ইজ সেলিব্রেটেড ইন আসাম, ঠিক আছে। আর আরেকটা ফেস্টিভ্যালের নাম কি বললাম আমি? এক্ষুনি এটা বললাম তোকে, ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল, সেটা কোথায় হচ্ছে? জম্মু ভাদেরওয়া, অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে। আচ্ছা, other national news: President appoint new chief justices in 6 courts. Not required. AC bans mining and premature structures within 1 kilometer radius of national park. জাস্ট মাথায় রাখবি কত কিলোমিটার রেডিয়াসের মধ্যে বলেছে। অফ ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজের মধ্যে মাইনিং আর পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করা যাবে না। এসসি বলেছে দ্যাট ইজ 1 কিলোমিটার, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। নেক্সট হচ্ছে আইকার এনআরসিই ডেভেলপস অ্যানোকোভ্যাক্স, ইন্ডিয়াস ফার্স্ট কোভিড ভ্যাকসিন ফর অ্যানিমাল, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইন্ডিয়াস ফার্স্ট অ্যানিমাল কোভিড ভ্যাকসিন অ্যানোকোভ্যাক্স has been recently released by ICAR. NRCE has released the Anocovax, that is for animals, clear. নেক্সট হচ্ছে কি হিমাচল প্রদেশ ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু অ্যাপ্রুভ পলিসি ফর ড্রোনস। তো রিসেন্টলি ড্রোন ফেস্টিভ্যাল হয়েছে, তো ফার্স্ট স্টেট টু অ্যাপ্রুভ পলিসি ফর ড্রোনস, ক্লিয়ার ক্লিয়ার এই পর্যন্ত। The policy creates drone ecosystem built upon the foundation of governance reforms under drones, Garud, ঠিক আছে। গুজরাট বিকেমস ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু লঞ্চ, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি একবার রিপিট করে নিই, ঠিক আছে। তো ইন্ডিয়ার ড্রোন ফেস্টিভ্যাল কোথায় হয়েছে রিসেন্টলি? দিল্লিতে। দিল্লিতে, ঠিক আছে। সেখানে সেখানে ওই কোম্পানিটার নাম কি বললাম? স্যার ওটা মনে নেই, তবে ওই ড্রোন ট্যাক্সি দুজনের জন্য চালু হয়েছে, T100 মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। ওই এটা মনে থাকে যেন দিল্লিতে হয়েছে, ঠিক আছে। ফার্স্ট ট্র্যাকিং অফ ফ্লাইট যেগুলো হয়েছে সেইটা, ক্লিয়ার ক্লিয়ার এই পর্যন্ত। ভারত ড্রোন মহোৎসব, ক্লিয়ার, সবার মাথায় ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে গুজরাট বিকামস ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু লঞ্চ বালিকা পঞ্চায়েত, ঠিক আছে। সো হুইচ স্টেট হ্যাজ বিকাম দি ফার্স্ট স্টেট টু লঞ্চ দি বালিকা পঞ্চায়েত? First state to launch Balika Panchayat, that is Gujarat became the first state to launch Balika Panchayat to promote the social and political development of girl children and to eliminate evil practices such as girl marriage and dowry system. So first ever state to launch Balika Panchayat, Girl Panchayat, to promote social political development of children. So that is Gujarat. Himachal Pradesh is the first state to approve drone policy. Next হচ্ছে Delhi Airport becomes India's first to run entirely on hydro and solar energy. So Delhi Airport has become the first to run entirely on hydro and solar energy. First airport in India to switch to hydro and solar energy for its consumption need for the 1st June 2022 to run entirely on the combination of these forms of green energy. The majority of the consumption is hydro dependent. This reduces energy emission by 2 lakh tons of carbon dioxide per year, which would satisfy the airport's goal to achieve net zero carbon emission airport target by 2030.
The central government approves 8.1 EPF interest rate for মনে রাখতে গেলে মনে রাখতে পারিস, তবে এগুলো আসে না, ঠিক আছে। লোয়েস্ট সিন্স 1978, তো ইট মে বি আর নিউজ, বাট জাস্ট মাথায় রাখবি 8.1, ঠিক আছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে। নেক্সট হচ্ছে ইউনিয়ন সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অ্যাওয়ার্ডস আইওটেক ওয়ার্ড দ্য ফার্স্ট টাইপ সার্টিফিকেট আন্ডার ড্রোন রুল, ঠিক আছে। ইউনিয়ন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া on Ministry of Civil Aviation awarded the first type certificate under drones rule IoT World Aviation Private Limited, ঠিক আছে। Under this drone rule 2021 IoTech World Aviation Private Limited, the Director General of Civil Aviation issues a type certificate for the specific type of unmanned aircraft drone on the recommendation of Quality Control India or authorized testifying the entity under the drone rule। তো বেসিক্যালি এটা কি করবে না, ওই আয়োটাইপ ওয়ার্ল্ড এভিয়েশন প্রাইভেট লিমিটেডকে ওটা দিয়েছে যে নন নন ম্যান মানে আনম্যান্ড যেগুলো আছে সেগুলো মানে ইয়ে করার জন্য সার্টিফিকেট দিয়েছে। ইন্ডিয়া বাংলাদেশ আর রিবুটিং দেয়ার রেল লিঙ্ক, ঠিক আছে। তো আগেও ট্রেন চলতো, ঠিক আছে। তো এবার কোশ্চেনটা আসবে যে কটা মানে রিবুট করা হয়েছে। দেয়ার 5 রেল লিঙ্কস, ঠিক আছে। পেট্রোপোল, বেনেপোল, গেদে, ধারসানা, সিংবাদ, রোহনপুর এগুলো আছে, ঠিক আছে। তো ওটা ছাড়াও এগুলো দিয়ে এখন রিসেন্টলি 3টে কানেক্টিং ট্রেন চালু করার কথা বলছে। India Israel marks 30 years of diplomatic ties, adopts vision statement to boost defense cooperation, not so important. GOI to set up PM Shri schools to prepare students for future. So Dharmendra Pradhan, Union Ministry of Education, announced Government of India to establish PM Shri schools, which are fully equipped to prepare students for future. This state-of-the-art school will also attract laboratories from the National New Education Policy. The announcement was made during the two-day National Education Ministers Conference held in Gandhinagar, Gujarat. The conference focused on implementation of NEP 2020. ঠিক আছে। The Government of India has launched PM Shri School to prepare students for the future. Next, Delhi Airport introduces RFID enabled tag to track check-in luggages. So recently, which airport? এরা অলরেডি কি হয়ে গেছে, সোলার অ্যান্ড হাইড্রোজেন পাওয়ার একটা এয়ারপোর্ট হয়ে গেছে নেট কার্বন নিউট্রালে পৌঁছানোর জন্য by the year 2030. Now the Delhi airport has also introduced that they have RFID enabled tag to track check-in luggage. Clear? Clear? Next হচ্ছে DAC chaired by Defense Minister Rajnath Singh approves military modernization project, not required, ঠিক আছে। National AI portal celebrates its second anniversary, um, important because it is related to AI and something of science and tech. National AI portal celebrates its second anniversary. That means AI means artificial intelligence. During this event, India AI released a book on the basis of AI title AI for Everyone. The National AI portal is a joint initiative by Ministry of Electronics and Information Technology, National E-Governance and National Association of Software and Services Company, ঠিক আছে। Next, India achieved 10% ethanol blending in petrol ahead of schedule. So India achieved has 10% ethanol blending in petrol ahead of schedule. Okay, clear? Clear? এটার টার্গেট কত ছিল? November 2022, and now it has already been achieved. Clear? আচ্ছা, Ministry of Housing, Health and Family Welfare commenced the 2-month long Har Ghar Dastak campaign 2.0. Now, what is Har Ghar Dastak campaign 2.0? The 2-month long Har Ghar Dastak campaign to accelerate the pace of coverage of COVID-19 vaccination across all eligible age and groups across the state and union territories. Har Ghar Dastak 2.0 will be implemented on 1st June to 31st July. The objective key to vaccinate and cover eligible population groups for the first, second and precaution dose throughout door-to-door campaign, মানে অনেকটা পোলিও ক্যাম্পেইনের মতো করে নিচ্ছে ব্যাপারটাকে, ঠিক আছে। ক্লিয়ার?
The focus to improve suboptimal coverage of persons aged 60%, 60 years with precaution dose, slower speed coverage in the age of 12, 14 coherent years by focus campaigns for old age homes. Next হচ্ছে e-Sanjeevani integrated with NHA Ayushman Bharat Digital Mission. The e-Sanjeevani National Health Authority announced that the e-Sanjeevani, the telemedicine service and Ministry of Health and Family Welfare, has been integrated with the flagship scheme of Ayushman Bharat. তো এখন যেটা ই সঞ্জীবনী ছিল অনলাইন মানে তোর টেলিমেডিসিন সার্ভিসের যে ব্যাপারটা ছিল সেটাকে এখন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সাথে তোর কি করেছে ইন্টিগ্রেট করে নিয়েছে, ঠিক আছে। এবার ইন সঞ্জীবনী পোর্টালটা কি ছিল, এটা একটা সেন্টার অফ ডেভেলপমেন্ট অ্যাডভান্স কম্পিউটিং এর থ্রু দিয়ে করা হয়েছিল। বেসিক্যালি এটা কি করা হতো না, এটা হচ্ছে গিয়ে টেলিমেডিসিন সার্ভিস দেওয়া হতো, ঠিক আছে, ক্লিয়ার। তো এটা কার সাথে কোলাবোরেশন হয়েছে জাস্ট এটা মনে রাখবি, দিস পার্ট ইজ অনলি ইম্পর্টেন্ট, এই জাস্ট উপরের পার্টটা। PMBI crossed Pradhan Pharmaceuticals and Medical Devices Bureau of India has the implementation agency of Pradhan Mantri Bharatiya Jan Aushadhi Pariyojana has crossed a sales turnover of 100 crores in May 2022. First time highest হয়েছে, just for knowing যদি আসে তো মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, tunnels always a favorite question, ঠিক আছে। BRO's project Vartak, ঠিক আছে, Vartak BRO project Vartak has been recently completed, ঠিক আছে, excavation of the Nechifu tunnel in Arunachal Pradesh. So project Vartak, ঠিক আছে, has completed the excavation of the Nechifu tunnel. তো Nechifu tunnel কোথায় আছে? It is in Arunachal Pradesh, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার এই পর্যন্ত। প্রথমত বিআরও প্রজেক্ট ভার্তাক কি নিয়ে, নেচিফু টানেল কোথায় আছে, দ্যাট ইজ ইন অরুণাচল প্রদেশ, ক্লিয়ার ক্লিয়ার এই পর্যন্ত, এই পর্যন্ত সবার ক্লিয়ার, হ্যাঁ না না ক্লিয়ার, হ্যাঁ স্যার। ওকে। নেক্সট হচ্ছে কি রিসেন্টলি সুপ্রিম কোর্ট কোন প্রফেশনকে দে হ্যাভ রেকগনাইজড এজ এ প্রফেশন, হোয়াট, দ্যাট ইজ সেক্স ওয়ার্ক। এটা মনে রাখবি কারণ ইট ক্যান বি আ ভেরি ইম্পর্টেন্ট মানে কোয়েশ্চেন অলসো, ঠিক আছে, সোশ্যাল অ্যান্ড ডেমোক্রেটিক এইসবের দিক দিয়ে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। GOI targets to increase coal gasification to 100 million tons by 2030, ঠিক আছে। The government of India targets to increase coal gasification to 100 million tons by 2030, just এটা মাথায় রাখতে হবে কত টার্গেট দিয়েছে, 100 million tons by 2030. India to introduce CTB made in India skin test for TB, ঠিক আছে, ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস CTB। তো সিটিবিটা কি বলি, সিটিবি হচ্ছে কি নিউলি অ্যাপ্রুভ কস্ট এফেক্টিভ মেড ইন ইন্ডিয়া টিউবারকুলোসিস ইনফেকশন স্কিন টেস্ট, ঠিক আছে। তো সিটিবি ইজ মেড ইন ইন্ডিয়া স্কিন টিবি টেস্টের একটা প্রোটোটাইপ, ঠিক আছে। দিস নিউ টুল উইল অলসো বেনিফিট আদার মানে আদার হাই বার্ডেন কান্ট্রিজ, ঠিক আছে। তো এটা কি করবে, সিটিবি নিউলি অ্যাপ্রুভ কস্ট এফেক্টিভ মেড ইন ইন্ডিয়া টিউবারকুলোসিস ইনফেকশন স্কিন টেস্ট, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট আসছি, Nitin Gadkari targets to construct 60 kilometers of highway per day. NHIA sets a new Guinness World Record. So what is the target that they have decided is 60 crore. So just মাথায় রাখবি যে এটা what was the target, ঠিক আছে, and কত কি করেছে সেগুলো ইয়ে আছে, ঠিক আছে। and already they have taken a Guinness World Record, ঠিক আছে। আমরাবাদি থেকে আকোলার যে ডিস্ট্রিক্টে যে আছে 105 hours এর মধ্যে হয়েছিল, so that is already a big record, okay. আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর্মস ইন্টারমিনিস্ট্রিয়াল প্যানেল টু রেগুলেট অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, এটা আমি এখান পর্যন্ত পড়িয়ে আমি পরের পার্টটা আবার এর পরে নেব, ঠিক আছে। আচ্ছা একটা এই তোর
স্যার গভর্নমেন্ট টোটাল সাইজ কত, মানে পেজ নাম্বার? 152 পেজেস, ঠিক ওরে আছে। বাবা স্যার, দুদিনে পড়া সম্ভব নয় স্যার। দাগ দিয়ে দিচ্ছি, ওটা অটোমেটিক্যালি কমে যাবে। তার চেষ্টা তো কর আগে কতদূর পর্যন্ত হয়, তারপরে তো বুঝবি, ঠিক আছে। আচ্ছা, গভর্নমেন্ট স্কিমসের আগে পর্যন্ত আমি এখন নেব, ঠিক আছে। আবার রাতে আমি আরেকবার করে আরেকটা পার্ট শেষ করব, ঠিক আছে। একসঙ্গে পুরোটা দিলে আচ্ছা শেষ করতে পারবিও না, তখন বুঝতেও পারবি না, সেটাও ব্যাপার, ঠিক আছে। আপাতত স্যার গভর্নমেন্ট স্কিমের আগে অব্দি করাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আছে। ওকে। Government of India forms inter-ministerial panel to regulate online gaming industry. The Government of India has established a 7-member inter-ministerial panel to regulate on the panel will include Ambit Khan along with secretary. So Government of India forms inter-ministerial panel to regulate online gaming industry, ঠিক আছে, and who will be included? Ambit Khan, ঠিক আছে। The panel will assess various aspects to promote online gaming and frame a regulatory mechanism for online gaming, protection of gamers, and ease of doing business, among others. Okay. Government of India approves new guideline for the scheme of promoting MSMEs in NER and Northeast region and Sikkim. Okay. Not so important promotion of MSME. Delhi Customs inaugurates project Nigaha, ঠিক আছে, and at ICT Griha Harsaru, Gurugram, Haryana. The Surjit Bhujabal, Chief Commissioner, Delhi Customs Zone, inaugurates the project Nigah at Inland Containers Depot, Harsaru, Gurugram, Haryana. Project Nigah is an initiative to track containers by using ICTM, ICD container tracking module, which will enable better visibility of the containers movement inside ICD. ठीक है, this will assist customs to expedite the long standing container and monitor timely clearance and enhance ease of doing business along with ensuring lead preventive checks, ঠিক আছে। তো দিল্লি কাস্টমস হ্যাজ লঞ্চ হোয়াট নিগা দ্য আইসিটি গৃহ সারুতে। তো এটা কে করছে? কাস্টমস করেছে নিগাটা। Maruti Suzuki installs Asia's largest 20 megawatt carport type solar power plant in Mansehar, Haryana. The Maruti Suzuki India Limited, a subsidiary of Maruti Suzuki Motors Japan, has installed Asia's largest 20 megawatt peak carport type solar power plant at its Mansehra facility in Gurugram. The Mansehra facility will produce 28,000 megawatt per annum of solar power. The 20 megawatt power carport style solar power plant is designed with the lowest area per unit of power generating using east-west directional concept. This maximizes power generation using minimum land. Okay. Railway Protection Force rescues 150 girls, women under Operation Mahila Suraksha. Okay. Under railway women, many under human victim trafficking. The pan-India drive Operation Mahila Suraksha was launched. Ministry of uh, Ports, Shipping and Waterways has formulated the Sagarmala Young Professional Scheme to engage talented, forward-thinking, dynamic young professionals in various divisions of Ministry of Ports, Shipping and Waterways. This scheme focused on active on the ground learning for young professionals and also involves them in decision making. সাগরমালা ইয়ং প্রফেশনাল স্কিম কি নিয়ে, জাস্ট সেইটা দেখতে হবে। সাগরমালা ইয়ং প্রফেশনাল স্কিম কি রিলেটেড, ঠিক আছে। নেক্সট হচ্ছে এসএমভি রেলওয়ে টার্মিনাল, ঠিক আছে। এসএমভি রেলওয়ে টার্মিনাল কোথায়? দিস ইজ ইন বেঙ্গালুরু। It's one of its kind airport like Karnataka, India's first centrally air conditioned railway terminal. দেখি সেটা পারলে নেটে, ঠিক আছে। দারুণ, মানে মনে হবে কলকাতা এয়ারপোর্টে নেমেছি, ঠিক আছে। পারলে একবার নেটে ইউটিউবে দেখিস, বেশ, তুমি তো কালকে দেখলাম, বেশ সুন্দর, ঠিক আছে। মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যাপ্রুভস ফান্ডিং আন্ডার ডিআরডিও টিএফ স্কিম 50 crore not required. Hyper sensitive airports to install PIDS by 2030.
perimeter intrusion detection system. Okay, so what is PIDS? That is perimeter intrusion detection system. তো যেসব এয়ারপোর্টের চারিদিক দিয়ে ইন্ট্রুশন হওয়ার চান্স বেশি আছে এবং সেগুলো নিজেরা বাই ডিফল্ট মানে প্রচণ্ডভাবে ভালনারেবল, তাদের চারিদিকে হাইপার সেন্সিটিভ ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম লাগাতে হবে, ঠিক আছে, থ্রু বাউন্ডারি ওয়ালস অফ দি এয়ারপোর্ট। ক্লিয়ার? নেক্সট হচ্ছে গিয়ে TDB under DST to launch 100 crore startup fund under PPP model, not required. Just amount, ঠিক আছে, TDDS, the Technology Development Board, Department of Science and Technology under they have decided to launch a 1,000 crore startup funder under PPP model. Okay. Next is Tata Power Commission, India's largest floating solar power in Kerala. Okay, so Tata Power Solar Commission has India's largest floating solar power project. ঠিক আছে, largest floating solar power project in Kerala. ঠিক আছে। Government extends GST compensation levy till March 20. In space authorizes India's first to set up a startup to launch payloads. Okay, so in space এটা নিয়ে আগেও কথা হয়েছে। in India's first set to space startups launch, India's Space Promotion Authorization Center, headquartered in Ahmedabad in Gujarat, has authorized two Indian private firms, Dhruva Space Private Limited in Hyderabad and Diganta Research Technologies Private Limited in Bengaluru, to launch their payload to space. They are the first set to space startup to receive authorization, signaling and commencement of private space sector launch in India. ঠিক আছে, the payload would be launched by PSLV Orbital Experimental Program for Polar Satellites. Clear এই পর্যন্ত? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, বল। এই যতটা অ্যানোটেশন হয়েছে এইটুকুই একটু পাঠাবেন। হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ। দেখ, এইটুকু যে পরের পার্টটা আছে এখানে গভর্নমেন্ট স্কিমস ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু এর পরের গুলোতে কিন্তু অতটা ডিটেলে যেতে হবে না আমাদের, ঠিক আছে, এক্সেপ্ট ফর ইন্টারনাল অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু বেশি বড় পড়ার ব্যাপার নেই, অনেকগুলোই বাদ চলে যাবে, ঠিক আছে, ফরেন ভিজিট ওসব অনেক কিছুই বাদ চলে যাচ্ছে, তো এগুলো নিয়ে ভাবতে হবে না। ক্লিয়ার? ওকে, চলো আমি কথা রাখছি, ঠিক আছে, আমি রাতে আবার বসবো যখন, তখন একসঙ্গে আবার শেষ করবো। রাত্রে কটার দিকে বসবেন? রাত্রে মোস্ট প্রবাবলি 8টা, ঠিক আছে, 8টা থেকে আচ্ছা, ঠিক আছে। 8টা থেকে 9:30।